কথাটা ভালো করে বুঝবেন। কেউ যদি বলে আদর করে বিবির কপালে কি চুম্বন খেতে পাবো না গালে, অবশ্যই পাবেন, কোনো দোষের নাই। এতে রোজা ভাঙে না। চুমু খেলে রোজা ভাঙবে না, কিস খেলে রোজা ভাঙবে না, রোজা কেউ ছাড়বেন না। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। লোকরা আসছে সুন্নত পড়ছে, ঠিক কিনা কথা বলেন? জুম্মায় বায়ান হয়, যে কোনো মৌলবি হাওড়া জেলার বড় বড় মুফতি দিকে জিজ্ঞেস করুন যে জুম্মার দিনে বায়ান করাটা ফরজ, সুন্নত না ওয়াজিব? কিছুই নয়, না করলেও দোষের নেই। সময় থাকলে একটা হাদিস বলে দাও। জুম্মার দিনটা হচ্ছে ইবাদতের দিন। মসজিদের ভেতরে মানুষ প্রবেশ করে, সুন্নত পড়বে, নামাজ পড়বে, কাজা থাকলে ফজর পড়বে। মসজিদের বায়ান চলছে, লোকরা ঢুকছে আর নিয়ত করছে। ইমামের বায়ান শুনবে না, ও নামাজ পড়বে। আবার অনেকজন বলে হুজুর আর একটু বলুন দিয়ে 50। যারা সুগারের রোগী ঢুকেছে 11:30টায়, বেরুচ্ছে 1:30টায়। ও মসজিদ থেকে বেরুতে লুঙ্গিতে মাল নেমে গেছে। কত ভালো হলো মসজিদ না পাক হলো। বয়স্ক মানুষ, এহতিয়াত করতে হবে। যেই বায়ান করুক আমি হয় আর ইমাম হয়, যেই খুতবা পাঠ করুক আমি হয় কিংবা ইমাম হোক, আমাদেরকে এহতিয়াত করতে হবে মুক্তাদিদের উপরে নজর রেখে। মুক্তাদি তাদের উপরে নজর রাখতে হবে। আমার সময় খরচে যেন অপর ব্যক্তি কষ্ট না পেয়ে যায়। ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওই জন্য একটা একটা করে বলবো, সবাই আমরা আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এতগুলো মুসলমান এসে বসেছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। হাওড়ায় প্রচুর মুসলমান আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, গাদা আছে। দেশেতে মুসলমান অনেক আছে। সরকারি সমীক্ষায়, পৃথিবীর সমীক্ষায় আছে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার একটা বিশেষজ্ঞ বলেছে যে পৃথিবীর বুকে বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের মধ্যে ইসলামকে কবুল করার এত প্রবণতা বেড়ে গেছে, ভবিষ্যতে ইসলাম দ্বিতীয় নয় প্রথম বৃহত্তম ধর্ম হিসাবে পৃথিবীর বুকে স্থান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের সরকারের সমীক্ষা সেদিনে দেখলাম টিভির পর্দায়, 19% মুসলমান আছে। ঠিক কিনা কথা বল? কষ্ট এক জায়গাতে। আমার বাপু শুনেছিল 19%, আমিও শুনেছি 19%। আমার বিটি স্কুলে যাচ্ছে, সেও শুনছে 19%। হ্যাঁ বে, আমরা হিজড়ে ছেলে হয়নি। তোমরাই তো বলছো যে মুসলমান 5টা 10টা করে ছেলে লাই, তাহলে ছেলেগুলো গেল কোথা? তোরা কোথাও গায়েব করলি। ওই জন্য শুনে, সমীক্ষা যারা দিচ্ছে তারা বেঈমান, কাফের, নেমো খারাপ, তারা মিথ্যাবাদী। যদি বুকে হিম্মত থাকে, ভারতের মুসলমানকে আসল সমীক্ষাটা শুনিয়ে দাও যে তোমরা 40 পার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এদিকে 19-এর বেশি বলো না, বুকটা ফুলে যাবে। আবে আমাদের বুক এমনি ফুলা, বুক কমাতে হবে না, আমাদের বুক কমবে না। যেহেতু
না মুসলমান যারা মুমিন হবে তারা মৃত্যুকে ভয় পায়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গায় ভয় নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর, মুসলমান যারা, শুনেলেন আমার বলার উদ্দেশ্য একটাই, দেশেতে মুসলমানের অভাব নাই, মুমিনের বড় অভাব হয়ে গেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? মুমিনের অভাব হয়ে গেছে। কেন অভাব হলো? বেঈমান কাফেররা আপনাদের উপরে জাল বিছিয়েছে। বেঈমান কাফেররা বহুত বড় জাল বিছিয়েছে, আপনি অনুভব করতে পারবেন না কত বড় জাল বিছিয়েছে। মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দাও, তাদের বিটিদের ঈমানকে ধ্বংস করে দাও, তাদের চলাফেরাটা যেন বেঈমান কাফেরের মতো হয়। যারা অশিক্ষিত আছেন আমি তাদের কথা বলি না, সব থেকে বেশি গুমরাহির মধ্যে, সব থেকে বেশি বেঈমানির মধ্যে যারা জুড়ে যাচ্ছে তারা হচ্ছে এক শ্রেণীর শিক্ষিত লোক, অশিক্ষিতরা নয়। আপনাকে দেখিয়ে দেবো, শুনে কতগুলো জাল আপনার জন্য তৈরি হচ্ছে জানে, আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন। বাংলাদেশের মতো জায়গায় এতগুলো দল তৈরি হয়েছে, নতুন নতুন ফিতনা আপনার চোখের সামনে আসবে। ইসলাম নয়, আপনাকে ইসলাম মনে হবে তাদের আখলাক চরিত্রে, তাদের ব্যবহারে, তাদের। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।